নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। আর তার সাথে যেই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। 3বার নাম নাও, বা তার সঙ্গে যেভাবে তোমরা কানেক্ট করতে পারো খুব তাড়াতাড়ি এনার্জি দিয়ে, সেভাবে কানেক্ট করো। পজিটিভ ভাবে কানেক্ট করো, যাতে পজিটিভিটিটা এখানে থাকে, কোনো নেগেটিভিটি না থাকে। আর যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, দেখে নি যে আজকে অক্টোবরের প্রথম দিন। দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে 24 ঘন্টা। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। 4টে থেকে নেবো, 4টে থেকে দেখে নেবো যে তোমার পার্টনারের এনার্জি তোমায় নিয়ে কেমন আছে। এখান থেকে 4টে নিয়ে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন আছে। একটা নেবো তোমাদের অক্টোবর মাসে তোমাদের জন্য একটি ব্লেসিং আসে বা বার্তা আসে, সেটা দেখে নেবো। চলো আগে ফার্স্টে দেখে নেবো 24 ঘন্টা তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে, তারপর তোমাদের সম্পর্ক নিয়ে দেখো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আর লাস্টে কিছু চার্মও নিয়ে নেবো। সরি, প্লিজ আনজেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার 24 ঘন্টা কি ভাবছে তাদের নিয়ে। আমার ভিউয়ার্সদের পার্টনার 24 ঘন্টা কি ভাবছে, আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। তোমাদের পার্টনারে কি ভাবনা চিন্তা 24 ঘন্টা, তোমাদের পার্টনারে কি ভাবনা চিন্তা 24 ঘন্টা, তোমার পার্টনারের এনার্জি কি, তোমাদের নিয়ে ভাবনা চিন্তা কি, তোমাদের নিয়ে কি ভাবছে, আর তার এনার্জি বা কেমন আছে। চলো দেখে নি, 4টে কার্ড নেবো। চব্বিশ ঘন্টায় তোমাদের পার্টনার এনার্জি কেমন, কি ভাবছে তোমাদের নিয়ে। চলো ফার্স্ট কার্ড হচ্ছে লাভার্স। দেখো অক্টোবর মাস পুরো পুজোর মাস, ভীষণ পজিটিভ মাস। আর ফার্স্ট কার্ড এসছে লাভার্স। এর থেকে ভালো আর কি হতে পারে। তো অতি অবশ্যই তোমাদের এই মাসে নিজস্ব কিছু প্ল্যানিং আছে। যারা সেপারেশনে আছে তারা নিশ্চয়ই তোমাদের মধ্যে সবকিছু মিটিয়ে নেবে নিজেদের মধ্যে। আর যারা সেপারেশনে নেই, যারা কন্ট্যাক্টে আছে, তারা নিশ্চয়ই আরো কিছু ভালো ভাবছো, ঘোরাফেরা, আনন্দ করা। জীবন থেকে আমরা খুব কম সময় পাই, যে সময়গুলো আমাদের একটু আনন্দ দিয়ে যায়। দায় দায়িত্ব, কর্তব্য, অনেক কিছু হারানো, এগুলো তো চলতেই থাকে, দুঃখ তো থাকেই। তার মধ্যে থেকে কিছু কিছু সময় আমাদের একটা উপহার হিসেবে জীবন থেকে পেয়ে যাই। আর সেটুকুকে আমরা আঁকড়ে ধরে আবার কিছুটা পথ চলতে চাই। তো সামনে এটা এটা পুজোর মাস, এই মাসটা অনেক ভালো ভালো দিন পাবে। যতটা পারবে নিজেকে পজিটিভ করো। ফার্স্ট কার্ড এসছে লাভার্স কার্ড। যদি এখানে এখানে অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে খুব লাভি লাভি এনার্জি ফিল করছে, এবং কোথাও একটা আনকন্ডিশনাল লাভও ফিল করছে। প্রচুর সে তোমার কথা ভাবছে, এবং শুধু তাই না, কোথাও একটা সে তোমাকে ছাড়া নিজেকে ফুলফিল ভাবতে পারছে না। তার জীবনে যেই থাক, যতজনই থাক, যাই হোক না কেন, তোমাকে তার জীবনে চাই। কেন তুমি কোথাও তার একটা কাউন্টার পার্ট, আর সেটাও ডিভাইন কাউন্টার পার্ট। সে তোমাকে সেভাবেই দেখে। কেন তোমরা হয়তো একে অপরের জীবনে যখন এসছো সেভাবেই এসছো, বা তোমাদের সেভাবেই তোমাদের জীবনে একটা একে অপরের জীবনে জায়গাটা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমাদেরই। যেখানে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে খুব মিস করছে। যারা সেপারেশনে আছো, যারা কন্ট্যাক্টে আছো, তারা অতি অবশ্যই ভাবছো যে আরো কত সুন্দর করে এই কানেকশনটাকে এগোনো যায়। যারা সেপারেশনে আছো, তাদের বার্তা তাদের পার্টনারের জন্য এটাই, যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর আগামী সামনে এই দিনগুলোকে আবারও বলবো ভীষণভাবে কাজে লাগাও। খুব ভালো থাকো, খুব ভালোভাবে চেষ্টা করো এনার্জিটাকে ব্যালেন্স করে নেওয়ার। কারণ এই দিনগুলো আমাদের কাছে আবার আস্তে আস্তে একটা বছর, আর একটা বছর মানে অনেক সময়। প্রতিদিনে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু মানুষের এক সেকেন্ডে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তাই যেটুকু মুহূর্তে পাবে সেটুকু খুব বাঁচার মতন করে থাকতে গেলে সবকিছু মানিয়ে গুছিয়ে, মেনে নিয়ে, গুছিয়ে নিয়ে চলতে হবে। এখানে তোমার পার্টনারের এটাই বক্তব্য, যে সে তোমার, তুমি যখন তার সাথে থাকো, সে খুব মানে একটা ভালো ফিলিংস তার মধ্যে আসে। এবং তোমার জন্য যে ফিলিংসটা আসে, সেটা আর কারোর জন্যই আসে না।
কারণ এখানে আবারও বলবো, কেউ আছো যারা সোল লেভেলে কানেক্টেড আছো, ভীষণভাবে মন থেকে কানেক্টেড আছো, যারা হার্ট টু হার্ট কানেকশনে আছো, যারা একে অপরকে ভীষণ ভালো করে বোঝো, তাদের মুড সুইং বোঝো, তাদের ভালো মন্দ বোঝো, তাদের খারাপ থাকা ভালো থাকা বোঝো, তার জন্য তোমরা একে অপরকে সামনে নাও। এখানে কোথাও কেউ আছে যার জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। কারণ এখানে তোমরা আছোই যে যার ভীষণভাবে তোমরা মানে একে অপরের কাউন্টার পার্ট, এবং সেটাও ডিভাইন কাউন্টার পার্ট। তোমরা এমনি একে অপরের জীবনে আসোনি, তো তোমাদের কিছু কারণ আছে বলেই এসছো, এবং সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেও পারছো। তো অতি অবশ্যই বলবো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর এই কানেকশনটা খুব ভালো, যেটা একটা সোল কানেকশন, যার শেকড়টাও অনেক গভীর। তো এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে যেটা ভাবছে সেটা হচ্ছে লাভার্স কার্ড, তার উপরে কিছু বলারই নেই। অতি অবশ্যই সে তোমাকে খুব নিজের ভাবছে, কাছের ভাবছে, সম্পর্কটাকে ঠিক করার কথা ভাবছে, আর সামনে যতগুলো ভালো দিন সেগুলো তোমার সাথে সে কাটাতে চাইছে, সেটাই খুব স্বাভাবিক। চলো দেখে নি তারপরে কি ভাবছে। 24 ঘন্টা কেমন এনার্জি আছে দেখো, আজ যেহেতু মাসের প্রথম। চলো আর কি ভাবছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কারোর পার্টনার তো ভীষণভাবে মিস করছো, কারোর পার্টনার আর এক ধাপ এগোতে চাইছো। আর কি চাইছো? টাওয়ার কার্ড। টাওয়ার কার্ড কি বলছে? যা নেগেটিভিটি আছে এবার এলো, আর সেটাই খুব স্বাভাবিক। সামনে এতগুলো ভালো দিন পাচ্ছ, দুজনে মিলে বরঞ্চ চেষ্টা করো নিজেদের সব নেগেটিভিটিকে রিলিজ করে দিতে। যে ঝগড়াঝাটি করে, যে সমস্যা নিয়ে চলে, দুজনেই অস্বস্তি ফিল করছে, দুজনেই কষ্ট পাচ্ছ, সেই সমস্যাটাকে টেনে নিয়ে যাওয়ার মানেটা কি? যদি তোমাদের মধ্যে সেপারেশনে তোমাদের কারোর কিচ্ছু না ফারাক পড়ে, কিচ্ছু না তফাৎ আসে, কারোর কিছুই না আটকায়, যদি কারোর কিছু মনেও না থাকে যে ঠিক আছে কোনো অসুবিধে নেই, তাহলে আলাদা কথা, তাহলে জানতে হবে যে সম্পর্কটা সেরকমও নয়। ঠিক আছে, কিন্তু যে সম্পর্কে তোমরা আলাদা থেকে কষ্ট পাচ্ছ, যে সম্পর্কে তোমরা মোটেই ভালো নেই, তারা অতি অবশ্যই টাওয়ার কার্ড চায়। টাওয়ার কার্ড তাদের বলছে তারা এই এনার্জিটাই আছে যে এবার নেগেটিভিটি রিলিজ হয়ে যাক, আর এটাকে নিয়ে টেনে চলার দরকার নেই। আর যেহেতু সামনে ভালো দিন আছে, আবারও বলবো যে সেই দিনগুলোতে খুব ভালো এনার্জি দিয়ে একে অপরকে ব্যালেন্স করো, এবং একে অপরকে অনেকটা সুন্দরভাবে কাটিয়ে নাও, সম্পর্কটাকে সঠিক করে নাও। যা যা তোমাদের মধ্যে সমস্যা আছে এগুলো মিটিয়ে নাও। কেননা লাভার্স কার্ড ইনি বলছে তুমি তাকে ব্যালেন্স করতে পারবে, সে তোমার ব্যালেন্স করতে পারবে, তুমি তাকে সামলে নিতে পারবে, সে তোমার সামলে নিতে পারবে। তোমাদের এনার্জিটা একে অপরকে ভীষণভাবে ব্যালেন্স করে দেয়, কারণ তোমরা কিন্তু মন থেকে সমর্পিত। তোমরা যেটা করো, তোমাদের কানেকশনটা এতটাই পিওর, যেটা করো সেটা মন থেকে করো। এখানে তোমরা কেউ প্রেগন্যান্ট না। তো তুমি যা লাভার্স কার্ড যখন এসে, আমি একার কথা বলবো না, তুমিও যা দিচ্ছ সেও তাই দিচ্ছে। তুমি যতটা ভালোবাসা কেয়ার দিচ্ছ, যত্ন করছো, তুমি সেও তাই দিচ্ছে। তুমি যতটা বিশ্বাসযোগ্য, সেও ততটা বিশ্বাসযোগ্য। তোমরা কেউই এখানে কোনো ফেক কানেকশনে নেই, টাইম পাস কানেকশনে নেই, কেউ তোমরা একে অপরের আহ অনুপস্থিতিতে মোটেই কিছু এমন কিছু করছো না যেটা তোমাদের আহ খারাপ দিকে বলে বা কিছু। এখানে অতি অবশ্যই তোমরা যেহেতু ভীষণভাবে কানেক্টেড, তো তোমরা এখানে কি চাইছো? যে কোনো নেগেটিভিটি রিলিজ হোক, নেগেটিভিটি নিয়ে তোমরা চলতে চাইছো না। সম্পর্কের মধ্যে নেগেটিভিটি কি শরীর, আর সম্পর্কের মধ্যে নেগেটিভিটি একটা অসুখের মতো। অসুস্থ শরীর নিয়ে যেমন চলতে পারি না আমরা, তেমন সম্পর্কের মধ্যে যদি নেগেটিভিটি এসে যায় নানা রকম রূপে, সম্পর্কটাকে বারবার ড্যামেজ করে দেয়। এখানে দেখো তোমার পার্টনার চাইছে হ্যাংম্যান অবস্থা থাকবে না। সে তোমার জীবনে এরকম কোনো ব্যক্তি হয়ে থাকতে চায় না যে আজ আছে কাল নেই। সে তোমার জীবনে সেই ব্যক্তি হতে চায় যে সারা জীবনে তোমার পাশে থাকবে। আমি এখানে কোনো নামের দিকে যাচ্ছি না, এক একজন এক এক রকম সিচুয়েশন থেকে দেখছো। আমি শুধু বলবো যে মন থেকে সে চায় যে তোমার সাথে এমন ভাবে একটা সম্পর্কে থাকবে, যে সম্পর্কের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকবে, কেয়ার থাকবে, একে অপরের পাশে থাকা থাকবে। সেটা হতে পারে খারাপ দিন, হতে পারে ভালো দিন, আর সেটাই আমরা চাই। যদি কাছের মানুষকে আমরা খারাপ দিনে না পাই, তাহলে সব থেকে কষ্ট আমাদেরই হয়। কেন, ভালো দিনে তো অনেক লোক পাওয়া যায়। তো ঠিক সেরকম ভাবে আমরা যখন যাই কিছু হোক না কেন আমাদের জীবনে, আমরা সবসময় কাছের মানুষটাকে চাই। তো অতি অবশ্যই বলবো তোমাদের পার্টনারও চায় তুমি তার জীবনে সব পরিস্থিতি থাকো, ভালো খারাপ সবেতেই। আবার সেও তোমার জীবনে ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি সবেতেই থাকতে চায়। সে কোনো বাইরের মানুষ হয়ে থাকতে চায় না, সেই সম্পর্কটাকে ঝুলিয়েও রাখতে চায় না, সেই সম্পর্কটা মধ্যে সে সুন্দরভাবে ইনভলভ হতে চায় এবং সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চায়। স্টেবিলিটি দিতে, যেমন স্টেবিলিটি দিতে চায়, তার সাথে সে এগোতেও চায়, সম্পর্কটা নেক্সট স্টেপ একটা একটা করে ধাপ এগোতে চায়। আর কি ভাবছে তোমাকে নিয়ে?
আর কি ভাবছো তোমায়? প্লিজ আমি হেল্প করো। আমার ভিউয়ার যিনি তার পার্টনার এই মুহূর্তে আর কি ভাবছে, 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে? তো ফুল নতুন করে শুরু করতে চায়, স্বাভাবিকভাবে সে একদম নতুন করে শুরু করতে চায়, শূন্য থেকে শুরু। যা হয়ে গেছে সেগুলোকে নিয়ে আর চলতে চায় না, নতুন করে তোমার সাথে শুরু করতে চায়। চারটে কার্ড দিয়ে যদি দেখে নিই তাহলে বলবো তোমার জন্য সে কি চায়। আমি এই চারটে কার্ডকে একটু সাজিয়ে নিই, তাহলে বলবো দেখো ফার্স্টেই বলবো সে টাওয়ার, যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চায়, নেগেটিভিটি নিয়ে এসে চলতে চায় না, নেগেটিভিটিটাকে একদম রিলিজ করে দিতে চায়। কি চায়? স্ট্রেংথ ফিরে পেতে চায়, হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না। সে চায় তোমার তার মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে, যে সম্পর্কের বন্ডিংটা খুব স্ট্রং হবে, সবসময় একে অপরকে সাপোর্ট পায়। সে কি চাইছে? দ্য ফুল, নতুন করে শুরু, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না, বরঞ্চ তোমাদের অভিজ্ঞতা দিয়ে সেই শুরুতে অনেক কিছু ভালো থাকবে, যে ভালোগুলো তোমাদের এই সম্পর্কটা এখন যেমন আছে তার থেকে আরো বেশি ভালো করবে। আর কেন তোমাকে নিয়ে আসে কি ভাবছে? না তুমি তার কাউন্টার পার্ট, তুমি যে জায়গাটা ফুলফিল তোমারটা কেউ করতে পারবে না। তোমরা এখান থেকে একদম সোল লেভেলে কানেক্টেড, কেউ তো আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো, প্রচুর ভাবে একে অপরের সঙ্গে তোমরা কানেক্টেড, এবং প্রচুর ভাবে একে অপরের সঙ্গে তোমরা খুব মন থেকে আত্মা থেকে যুক্ত, প্রচুর মায়া, প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা দিয়ে তোমাদের সম্পর্কটা তৈরি। তো না তো তুমি তাকে ছেড়ে থাকতে পারবে, না তো সে। এনার্জিটা সেটাই বলছি, তোমরা একে অপরের প্রতি সমর্পিত। আর এখানে তোমার জায়গাটা তোমারই, বা তার তার জায়গাটা তারই। তো সে তোমাকে এই বার্তাটা দিতে চায় যে তুমি তার জীবনে এমন একজন মানুষ যে তোমার সাথে সে সে চায় তুমি সারা জীবন তার সাথে থাকো। তোমায় নিয়ে তার এই ভাবনা চিন্তা যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ, এবং যথেষ্ট রোমান্টিক। এবার দেখে নেবো সম্পর্ককে নিয়ে কি ভাবছে, চলো দেখে নিই। সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের পার্টনারদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, 24 ঘন্টার মধ্যে সে সম্পর্ককে নিয়ে কি ভাবছে। 24 ঘন্টার মধ্যে সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। চব্বিশ ঘন্টার মধ্যে সে সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এখানে তোমরা কেউ 50-তে কানেক্টেড হতে পারো, এই কার্ডটা দেখাতে পারলাম না, কিন্তু এখানে হচ্ছে তোমরা কেউ অ্যাস্ট্রো ট্রাভেল করো, তার মানে কেউ স্বপ্নে আসো, কেউ একে অপরের সঙ্গে স্বপ্নতে কথা বলো, এবং কিছু না কিছু মেসেজও পাও, হয়তো বা স্বপ্নে তোমরা এমন কিছু দেখো যেগুলো কিছু মানে তোমরা বুঝতে পারো। আমি সবার জন্য বলছি না, প্রত্যেক দিনের স্বপ্ন বলছি না, বা রোজে রোজ তোমরা দেখছো সেটা বলছি না, এগুলো এই স্বপ্নগুলো রোজ আসেও না, কিন্তু এমন এমন সময় তোমাদের কিছু মেসেজ হিসেবে তোমাদের স্বপ্নগুলো কাজে লেগে যায়। এখানে হয়তো এটা অনেকেই আছো যেগুলো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড বলে তোমরা একে অপরকে এইভাবে কানেক্ট করতে পারো। এখানে অনেকেই আছে যারা 50-তে যুক্ত, লাভার্স কার্ড এসছে মানে তোমরা 50-তেও যুক্ত, 3-তেও যুক্ত। আর সম্পর্ক নিয়ে সে ভাবছে যে কোথাও থেকে এই সম্পর্কটা সবার থেকে আলাদা, নাহলে এত টান এত মায়া কেন থাকবে, এতই বা তাকে ছেড়ে থাকতে পারবো না এরকম একটা অনুভূতি হবে কেন। এবং এটা তোমাদের দুজনের, আবারও বলবো লাভার্স কার্ড এসছে মানে এই অনুভূতি দুজনের অনুভূতি। আমি এখানে তোমাদের পার্টনার দিয়ে বলছি এটা তোমাদেরও অনুভূতি, তো অতি অবশ্যই এখানে তো কেউ চাইছো যে একে অপরের সঙ্গে কানেক্ট করা, এছাড়া একে অপরকে সাপোর্ট করা, একে অপরের সাথে থাকা, কিছু না কিছু ভাবে তোমরা চাইছোই যে সবকিছুকে ঠিক করে ফেলা। তোমাদের মধ্যে দুজনেরই মধ্যে প্রবণতা কাজ করছে যে সবকিছুকে কি করে ঠিক করা যাবে। এখানে তোমরা আছো কেউ যে খুব বিশ্বাস বিশ্বাস করো, বা কিছু ভাবে তোমরা কানেক্ট করতে পারো টেলিপ্যাথিক্যালি। এখানে কেউ আছো যারা ভীষণভাবে কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে, একে অপরের সঙ্গে মুড মুড বুঝতে পারো তোমরা, একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো।
এখানে তোমাদের বিশেষ করে তোমাদের দুটো সোল ভীষণভাবে টুইন সোল এখানে আছে, টুইন সোল মিট করছে। তোমাদের যখনই একে অপরকে দেখো, তোমরা কোথাও ভাবো যে তোমরা খুব একে অপরের সঙ্গে চেনা, যেন মনে হয় বহুদিনের পরিচিত, অনেকদিন ধরে তোমরা একে অপরকে চেনো, তোমরা একে অপরের সঙ্গে যেন ভীষণভাবে কানেক্টেড। কোনোভাবেই তোমরা তার কথা 24 ঘন্টার থেকে মানে মাথা থেকে বের করতে পারো না। হাজার কাজের মধ্যেও তার কথা মনে পড়ে, কোথাও একটা তাকে সময় দেওয়া, কোথাও একটু সম্পর্ককে বাঁচানোর চেষ্টা। এত কিছু তো মানুষ এমনিই করে না, তার কারণ থাকে। কারণ এখানে তোমরা কেউ আছো, যেহেতু লাভার্স কার্ড এসছে, যেখানে তোমরা কেউ আছো যে টুইন সোল বা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এখানে কেউ আছো। আর তারাই বলছে অ্যাস্ট্রো ট্রাভেল করো, কিছু না কিছু ভাবে যুক্ত হয়ে যাও। বারবার তোমাদের কি হয়, অরাটা বারবার তোমাদের দুজনের এনার্জিটা একে অপরের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় বা টাচ হয়। তার জন্য তোমরা কন্টিনিউ একে অপরের কথা ভাবতে থাকো, বা এমন কিছু পপ আপ করে তোমাদের সামনে যেটা তোমাদের তার কথাই মনে করে। এগুলো ডিভাইন থেকে, অ্যাঞ্জেল থেকে বলো, ঈশ্বর থেকে বলো, তোমাদের মনে করানোর জন্যই বলো বা হেল্প করার জন্যই বলো, এগুলো সাইন গুলো পাও তোমরা। তোমাদের সম্পর্ককে নিয়ে তোমাদের পার্টনার এটাই ভাবছে যে কোথাও তো সব থেকে কিছু একটা আলাদা আছে। চলো আর কি ভাবছি দেখে নি। এখানে দেখো, আচ্ছা অ্যাঞ্জেল নাম্বার 144 একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 144, তোমাদের কাছে হাজার অপশন থাকলেও, হাজার রাস্তা থাকলেও, তোমরা কিন্তু বাহানাটা বের করে নেবে যে কি করে তোমরা একসাথে থাকবে। অ্যাকচুয়ালি এগুলো সবই মনের ব্যাপার। যার সঙ্গে আমরা একসাথে থাকতে চাই মানে আমি বলছি না একই বাড়িতে, অ্যাকচুয়ালি মন থেকে বলছি। অনেক সময় তো একই বাড়িতে থেকেও সেটাকে একসাথে থাকা বলে না, আমি মন থেকে থাকার কথাই বলছি। আমরা যার সঙ্গে কানেক্টেড থাকতে চাই, সেখানে কি হয়, হাজার বাহানা থাকা সত্ত্বেও আমরা একটা বাহানা খুঁজি যে বাহানাতে থেকে যাওয়া যায়। আর যে থাকবে না, সে হাজার থাকার বাহানা থাকলেও সে একটা বাহানা খুঁজবে যেখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এখানে তোমাদের ভীষণভাবে মন থেকে যেহেতু কানেক্টেড, তোমরা কিছু না কিছু ভাবে খুঁজে নাও যে কোনটা দিয়ে গেলে আমরা একসাথে থাকতে পারবো। আবারও বলছি, সম্পর্কটাকে রাখার কথা বলছি এখানে। একটা ভালো সম্পর্কে আসতে পারবো, আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারবো। কারণ তোমাদের না এখানে কিছু সোল পারপাসও আছে, আর এটা খুব সত্যিকারের কথা। যারা কানেকশনে আছে, ডিভাইন কানেকশনে, তাদের না কিছু সোল পারপাস থাকে, তাদের সোলে কিছু চাহিদা থাকে। তারা চায় মানুষের জন্য কিছু করতে। আর যখন দুটো সোল এক হয়, মানে অ্যাকচুয়ালি একটা সোলে দুটো ভাগ হয়, এই কানেকশনে বলছি, এরকম বলছি আমরা সোল কানেকশনে আছি। তো একে অপরকে পাওয়ার সাথে সাথে যেমন তাদের একটা এটাও মনে হয় যে আরো ভালো কিছু করা যেতে পারে, যেটা অন্য মানুষদেরও কিছু একটা ভালো উপকারে আসবে। এখানে আমাদের সোল পারপাস তো আছেই। এছাড়া তোমাদের জীবনে যত অপশন থাকুক না কেন, যত যাই করুক না কেন, তোমরা কিন্তু কোনোতেই কিছু বেরিয়ে যাবে না, বা তোমরা কিন্তু অন্য জায়গায় গিয়ে কোনো শান্তিও পাবে না। সাময়িক কিছুদিন হলেও পরবর্তীকালে দেখবে একটা অশান্তি সেখান থেকে হচ্ছে। কেননা সোল যদি একটা সোলের পার্টকে পেয়ে যায়, সে আর কোথাও যুক্ত হতে পারে না। তো এখানে বলবো তোমরা একে অপরের কাউন্টার পার্ট আছো। তার জন্য তোমরা একে অপরের যে জায়গাটা দখল করে বসে আছো মনে, এই দখলটা অবশ্য ভালোবেসে বলছি, তো সেখান থেকে তোমাদের সরে যাওয়া, চলে যাওয়া বা ছেড়ে দেওয়াটা সম্ভব নয়। আমি এটা বলছি, হয়তো কিছু পার্সেন্টেজের সঙ্গে মিলবে, কিন্তু আছে এরকম যারা দেখছো, এরকম কানেকশনে আছো। চলো দেখি সম্পর্ক নিয়ে সে কি আর কি ভাবছে। বলতে বলতে চলে এসেছে জার্নি। ফার্স্ট কার্ড এসেছে লাভারের, আর এই কার্ডটা এসেছে জার্নি। তোমরা এখানে অনেকে হয়তো বা জার্নিতে আছো, টিয়ার জার্নিতে আছো, বা কোনো ফার্স্ট লাইফ কানেকশনে আছো। কিন্তু যারা জার্নিতে নেই তাদেরকেও বলবো, যে কানেকশনে আছো সেই কানেকশনটা কিন্তু খুব ডিপ কানেকশন। এটা কোনো টাইম পাসের কানেকশন নয়। তোমরা যেখানে যেভাবে যুক্ত, যার সাথে না খুব মন থেকে যুক্ত। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, কারণ আমি আজকে এটা কোনো স্পেসিফিক রিডিং করছি না যে এর জন্য বা তার জন্য, সবার জন্য। এখানে যেরকম যেরকম কার্ড আসছে আমি একটু আলাদা করে বলে দিচ্ছি যে যদি তারা কেউ এই জার্নিতে থাকো তার সুবিধা হবে। কিন্তু এখানে আমি সবার জন্য বলছি, তোমরা যে জার্নি, যে একটা সম্পর্কের মধ্যে আছো, সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। সেখানে যারা জার্নিতে আছো তারা কিন্তু অনেকেই জানো একটা জার্নিতে আছো। আর সব সময়তেই বলি, লং টার্ম সম্পর্ককে সমস্যা ফেস করতে হয়, শর্ট টার্মে কোনো সমস্যা নেই।
সমস্যা হলেই তো ব্রেকআপ, ব্যাস মিটে গেল, আবার নতুন করে শুরু অন্য কারোর সঙ্গে। সমস্যা সেখানেই হয় যেখানে লড়াই ঝগড়া মারপিট করার পরে সে একসঙ্গে তাদের থাকতে হবে। তো ঠিক সেরকম ব্যাপার, তোমরাও জানো যে জার্নি আমাদের একই জায়গায় গন্তব্য, আমাদের একই জায়গায় নামবো, তাহলে মধ্যিখানে এই যাত্রাটা আমাদের কখনো বা ঝগড়া থাকবে, কখনো বা খুব ভালোভাবে যাবো, তাতে আমাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় হবে, কিন্তু নামবো আমরা একই গন্তব্যে, কেননা আমাদের ওটাই গন্তব্য। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, আর দুজনেই কিছু অভিজ্ঞতা নিচ্ছ এখান থেকে, আবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাদ বাকি পথটা তোমরা চলছো। এখানে কেউ তো আছো খুব ভালো কানেকশনে, আর যারা এরকম কানেকশনে আছো তারা অনেক কিছু ফেস করলেও দেখবে ছেড়ে যাবে না কেউ কারো। এই সম্পর্কটাকে তোমার পার্টনার কিন্তু অনেকটা উঁচুতে জায়গা দিয়েছে, তার চিন্তা ভাবনা কিন্তু কোন সাধারণ সম্পর্কের মতন সে ভাবছে না, সে কোথাও একটা ভাবছে যে এই কানেকশনটা সব থেকে আলাদা, এটা কোথাও থেকে একটা ব্লেসিং এর মতন, কোথাও থেকে তো কিছু একটা আলাদা, যার প্রতি টান মায়া ভালোবাসা সবকিছু যেন মনে হচ্ছে আলাদা। তো অতি অবশ্যই সে চাইবে সম্পর্কটাকে থাকতে। আর কি ভাবে দেখি তোমাদের সম্পর্ককে নিয়ে 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। 3D ইলিউশন, সেই মুহূর্তে ভাবছে 3D তোমাদের যা হচ্ছে হতেই পারে, সেগুলো সাময়িক, সেগুলো ছেড়ে দাও, বরঞ্চ সেটা দিকে মন দাও যে তোমাদের এখানে আবার সব ঠিক হয়ে যাবে। তোমাদের এই গন্তব্যটা দেখো খুব একটা সহজ নয়, অনেক কিছু ফেস করতে করতে তোমরা যাচ্ছ, ডিভাইন টাইমিং আছে এখানে, কনফ্লিক্ট আছে, আরো কিছু আছে, আবার এখানে আশীর্বাদও আছে। অনেক কিছু এদের এদের ফেস করতে করতে যাচ্ছ, তোমার ধাক্কা খেতে খেতে যাচ্ছ, এক একটা ধাক্কা তোমাদের এক একটা অভিজ্ঞতা হয়ে সামনে আসছে, আর সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে পরেরটা তোমরা আবার পার করছো, গিয়ে তোমরা এখানে পৌঁছেছো, এখানে কি আছে, লাইট আছে, তার মানে কি তোমরা এখানে পৌঁছচ্ছ, তোমাদের গন্তব্যে তোমরা পৌঁছচ্ছ, মধ্যিখানে রাস্তাগুলো তোমরা যা পাচ্ছ তোমাদের এটা মনে হচ্ছে ইলিউশন, কারণ তোমরা খুব ভালো করে জানো না তো তোমাদের একে অপরকে ছেড়ে দেওয়া সম্ভব, না তো তোমাদের জীবন থেকে একে অপরে চলে যাওয়া সম্ভব, না তো তোমাদের সম্পর্কটাকে ভেঙে দেওয়া সম্ভব। এমনি এটা একটা আনব্রেকেবল আনকন্ডিশনাল লাভ সম্পর্ক। এছাড়া তোমরা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে এটুকু বুঝে গেছো যে এই সম্পর্কটা ছাড়া তোমরা থাকতে পারবে না, দুজনের কথাই বলছি। যদি অবশ্যই সম্পর্কের জন্য তোমরা কিছু করতে চাও, আর তার আগে তোমরা এই মেসেজটাই একে অপরকে দিচ্ছ যে কনফিউজ হওয়ার কিছু নেই, ওরিড হবারও কিছু নেই, এখানে যা কিছু হচ্ছে আমাদের ইলিউশন, আর কিছুটা আমাদের পরীক্ষা, এগুলো দিতে দিতেই আমরা সফলতা ঠিকঠাক পৌঁছে যাবো। সম্পর্ককে নিয়ে আর তোমাদের নিয়ে যে সার্বিকভাবে দেখি, তো সম্পর্ক নিয়ে সেটা অ্যাস্ট্রো ট্রাভেল করো তোমরা, যেহেতু একে অপরের সঙ্গে কানেক্টেড, ডিভাইন লেয়ার 3D যা তোমাদের ইলিউশন আছে সেগুলো তোমরা কাটিয়ে ফেলবে, হাজার তোমাদের যদি অপশন থাকে অজুহাত থাকে চলে যাবার, সেখানে তোমরা কখনোই যাবে না, একদম সোল কানেকশনে আছো। আর কেউ কেউ আছে কোনো জার্নিতে, আর কেউ কেউ আছে খুব ভালো একটা সম্পর্কে, যে সম্পর্ককে ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা তোমরা ভাবোই না, ভাবতে পারোই না। এখানে আর তোমাকে নিয়ে কি ভাবছে, যা কিছু নেগেটিভিটি আছে ওই রিলিজ হোক, সেটাকে নিয়ে চলার কোনো প্রয়োজন নেই, বাইরের লোক হয়ে থাকার দরকার নেই, সেও চায় এই সম্পর্কের মধ্যে আসতে, এই সম্পর্কটা সেভাবে, এই সম্পর্কটা তোমার আর তার, নতুন করে শুরু করতে চায়, যে সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। আর এখানে লাভার্স কার্ড বলছে তোমরা এখানে কেউ আছো কাউন্টার পার্ট, তার জন্য জার্নি কার্ড এসছে, দেখো কার্ড কথা বলে, দুটো ডেক থেকে নিলাম কিন্তু কত কার্ডের মিল। তো অতি অবশ্যই তোমরা এখানে দেখো তোমরা কিছু না কিছু ভাবে ভীষণভাবে যুক্ত, মন থেকে একদম আত্মা থেকে যুক্ত, এখানে কেউ কেউ আছো খুব ভালো জার্নিতে আছো, আর লাভার্স কার্ড বলছে তোমরা একে অপরের প্রতি সমর্পিত, এখানে তোমরা একে অপরকে ছাড়া অন্য কারোর কথা ভাবছোই না বা ভাবতে পারবেই না, কারণ তোমরা এখানে ভীষণ ভাবে কানেক্টেড। চলো একটুখানি দেখে নি আর ব্লেসিং কি এলো, অক্টোবর মাসের ব্লেসিংটা কি, প্রথম দিনে কি ব্লেসিং বা কি বার্তা আসে দেখি। চলো দেখিনি, আগে ব্লেসিং আসছে দেখিনি, আমার ভিউয়ারদের সম্পর্কের জন্য কি ব্লেসিং বা বার্তা আসছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করবে এবং তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই ব্যালেন্স আসবে। অক্টোবর মাসের 1 তারিখে এটাই মেসেজ তোমাদের,
তোমরা একে অপরের সঙ্গে থাকলে খুব রিল্যাক্স ফিল করো, তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরের সঙ্গে থাকলে তোমাদের আহ, সব দিকগুলি ব্যালেন্স থাকে বলে তোমরা কাজেও মন দিতে পারো। তোমাদের তখন যেন মনে একটা বুস্ট আপ পেয়েছো, খুব ভালোভাবে একটা এন্ট্রি পাও, খুব ভালোভাবে সব কাজ করতে পারো, কারণ তোমাদের মনটা শান্ত থাকে। শান্ত কেন থাকে? তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমার ব্যালেন্স করে। তোমরা যতক্ষণ একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো ততক্ষণ তোমরা ফুলফিল নিজেদেরকে ভাবো, আর তার জন্য ভাবো যে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই ভাবনা চিন্তাটা তোমাদের সব দিক দিয়ে সাপোর্ট করে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ব্যালেন্স আসতে চলেছে, প্লিজ ক্লেম করো এটা। চলো একটু চা নিয়ে নিই। দেখো একটাই এসছে অ্যালফাবেট, আর সেটা হচ্ছে জে। যে থেকে জানুয়ারি হয়, জুন, জুলাই, ঠিক আছে। আর তোমাদের কারো জন্ম মাস হতে পারে বা তোমাদের স্পেশাল কোনো ব্যাপার থাকতে পারে। আর যেটা বলবো সেটা হচ্ছে জার্নি। জার্নি কার্ডও আমরা পেয়েছি, একটা যে পেয়েছি, সেখান থেকে একটা জার্নি আসতে পারে। আবার কারোর নামের প্রথম অক্ষরও হতে পারে। এখানে পেয়েছি তোমরা একে অপরকে খুব ভালো অবজার্ভ করো, যে তোমরা একে অপরের ভালো খারাপ সবকিছু জানতে পারো। এখানে তোমরা একে অপরের নিজের জীবনের ব্লেসিং দেখো। এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জি বেশি, ভালো প্রোভাইডার, খুব ভালো করে প্রোটেক্ট করতে পারো, খুব ভালো পজিশনে আছো, মাস্কুলিন এনার্জি বেশি, ফাদারলি ফিগার আছে, কিন্তু খুব ভালোভাবে যত্ন করে আগলে রাখার ব্যাপারটা আছে। এখানে দেখো তোমরা যেহেতু এটা কোনো জার্নিতে আছে, যেমন এটাও এসছে, যেমন দেখো একটা দুটো ফল একসাথে একরকম দেখতে। তোমরা যেখানে কেউ আছো টুইন সোল, তুমি তার কাউন্টার পার্ট, সে তোমার কাউন্টার পার্ট। এখানে দেখো কি সুন্দর, দেখো দুটো প্রজাপতি এসছে। তো অতি অবশ্যই তোমরা এখানে আছো ভীষণভাবে কানেক্টেড, আর যা চাইছো তোমাদের চাওয়াটাও কিন্তু ভীষণভাবে এক। এখানে বাহ, আর একটা জিনিস দেখো, আরো একটা ফল এসছে, সেটাও কিন্তু একই দেখতে দুটো। তো অতি অবশ্যই দেখো জার্নিতে লাভার্স কার্ড এসছে, জার্নি কার্ড এসছে, একটা জে এসছে, দুটো ফল এসছে একই রকমের। তো তোমরা আসছো এখানে কেউ কাউন্টার পার্ট, দুটো প্রজাপতি এসছে। এখানে দেখো দুটো ফুল এসছে, এত দুটো দুটো করে এসছে। তো অতি অবশ্যই তোমরা কেউ আছো যেখানে খুব ভাবে মন থেকে যুক্ত, তোমরা কখনোই কেউ কারোকে হারাতে চাও না। একটা মাছ এসছে, তোমাদের একটা ভালো কিছু খবর আসতে চলেছে। এখানে তোমাদের কোনো কিছু ম্যাজিক চাইতো, তোমরা যেহেতু তোমার দূরত্বটা একদম সহ্য হচ্ছে না, তাই একটু ম্যাজিক হয়ে সব ঠিক হয়ে যাক। খুব শীঘ্রই তোমাদের এখানে কিছু ভালো পজিটিভ ভাইব্রেশন আসছে, সেটার জন্য তোমাদের ভালো কিছু হবে। অ্যাঞ্জেলদের সাপোর্ট আছে, থাকবে তো নিশ্চয়ই ডিভাইন কানেকশন হলে। আর এখানে বলবো প্রচুর প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে, এছাড়া সেলফ কেয়ার করো। তো আজকে এই মেসেজ গুলোই পেলাম, দিলাম, প্রত্যেকটা মেসেজ ভীষণ ভাবে পজিটিভ। তো প্লিজ ক্লেম করো অক্টোবর মাসের একদম প্রথম দিন 1 তারিখ। আর তাছাড়া এটা 24 ঘন্টা এনার্জি, তোমরাও এই এনার্জিটাকে রাখার চেষ্টা করো। সামনে অনেক ভালো ভালো দিন পাবে, যতটা পারবে ম্যানিফেস্ট করো, যতটা পারবে পজিটিভ থাকো। দেখো সেখান থেকে যদি একটুও পজিটিভিটি হয়, জানবে এটাও অনেকটা পাওয়া। কারোর হয়তো একটু বেশি, কারোর একটু কম, কিন্তু যদি একটুও পাই আমরা, সেটাও আমাদের অনেক কিছু পাওয়ার মধ্যেই পড়ে। তো প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে খুব সেলফ কেয়ার করো। সামনে পুজো, আর মাত্র হাতে কয়েকটা দিন গোনা। সবাই ভালো থাকো, চেষ্টা করো যা কিছু খারাপ আছে সেগুলোকে আবার সরিয়ে দিয়ে সবটুকু ভালো করে নেওয়া, যাতে তোমরা ভালো থাকতে পারো, অপরের দিকে মানুষটাও ভালো থাকতে পারে। আর তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। নমস্কার।